উত্তরবঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নজরে সীমান্ত নিরাপত্তা, সীমান্তে বিএসএফ এর মোতায়েন, নজরদারি ব্যবস্থা, কাঁটাতারের কাজ এবং নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের অগ্রগতি সরেজমিনে খতিয়ে দেখবেন তিনি। তাঁর এই সফরে একাধিক উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক করবেন শাহ। শুক্রবার শিলিগুড়িতে রাত্রি যাপন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। শনিবার সকালে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে তাঁর। এরপর উত্তরকন্যায় উচ্চ পর্যায়ের বৈঠকে বসবেন অমিত শাহ। বৈঠকে সীমান্ত নিরাপত্তা, অনুপ্রবেশ ও চোরাচালানের পথ বন্ধ এবং কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় আরও জোরদার করার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তার এই বৈঠক নিয়ে চরম ব্যস্ততায় রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। এ প্রসঙ্গে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানান, স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, প্রশাসনিক বৈঠক করবেন। So obviously he will take some administrative meetings, and we don't have the details what he will do, but our government is determined to secure the border. Already the government of West Bengal handed over the lands to the BSF for the purpose of fencing. অনুপ্রবেশকারীদের জন্য জিরো টলারেন্স নীতি রয়েছে। বাংলার সমস্ত সীমান্তে অনুপ্রবেশ রুখতে কড়া অবস্থান সরকারের, বললেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। अनुप्रवेशकारियों के लिए जीरो टॉलरेंस नीति है। बांग्लादेशी रोहिंग्या मुसलमान नो एंट्री इंडिया, जो उनका मेन एक एंट्री पॉइंट था, इसको बंद किया जा रहा है, जिसमें सिलीगुड़ी भी है, जिसमें और भी जितने बॉर्डर हैं वो है, नॉर्थ 24 परगना, साउथ 24 परगना से जितने बॉर्डर हैं सबको ब्लॉक किया जाएगा। ভোট বাজারে বাংলায় এসে একাধিকবার বাংলার অনুপ্রবেশকারী প্রসঙ্গে সরব হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সরকারের পালাবদলে জোরদার হয় পশ্চিমবঙ্গের সীমান্ত নিরাপত্তা। বাংলায় বিজেপি ক্ষমতায় আসতেই অনুপ্রবেশকারী রুখতে এবং অনুপ্রবেশকারীদের হটাতে একাধিক পদক্ষেপ গ্রহণ করে রাজ্য সরকার। এবার কি তাহলে আরও কড়া পদক্ষেপ? স্বরাষ্ট্রমন্ত্রীর 3 দিনের বঙ্গ সফর নিয়ে কিছু খোলসা করা হয়নি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সীমান্ত নিরাপত্তা নিয়ে নতুন করে কোনো বার্তা দেন কিনা সেটাও দেখার। ক্যালকাটা নিউজ।